এর আগেই আমরা শিখেছি যে ব্লগ রাইটিং কীভাবে লিখতে হয় এবং একটা উদাহরণ আমরা দেখেছি। আজকের ক্লাসে আমরা আরেকটা ব্লগ রাইটিং দেখে নেব এবং আশা করি এই ব্লগ রাইটিংটা নিশ্চয়ই তোমাদের কাজে লাগবে। চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে অনুরোধ করছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং আমাদের পাশে থাকতে। দেখো, এটা হলো কোয়েশ্চেন। রাইট এ ব্লগ অন দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হাইলাইটিং দ্য ফলোয়িং পয়েন্টস। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের খারাপ এবং ভালো দিক নিয়ে একটা ব্লগ লিখতে। আমরা আগেই জেনেছি যে ব্লগ রাইটিং হলো একটা ঠিক প্যারাগ্রাফ রাইটিংয়ের মতো, কিন্তু এটা আরও অনেক শর্টে লেখা হয় এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে নিয়ম রেখেছে তাতে অনুযায়ী 75 ওয়ার্ডসের মধ্যে বা 75টা ওয়ার্ডসের মধ্যে এই ব্লগ রাইটিং ছোটো করে লিখতে হবে। তার মধ্যেই আমরা ইন্ট্রোডাকশন, মেইন বডি এবং কনক্লুশন এই তিনটে পয়েন্টসকে কিন্তু কভার করব। দেখো পয়েন্টসগুলো কী আছে এক নজরে দেখে নেওয়া যাক। আর্টিফিশিয়াল মেক্স এভরি টেস্ট ইজিয়ার। সমস্ত জিনিসকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক ইজি করে দেয় বা সহজ করে দেয়। ইমপ্রুভ হেলথ কেয়ার। আমাদের শরীরের আমরা অনেক যত্ন নিতে পারি এই কারণেই যে আমরা বিভিন্ন খবর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে পাই। এডুকেশন, পড়াশোনার ব্যাপারে অনেক উন্নতি হয় কারণ ইনফরমেশন অনেক পাই, আমরা খোঁজখবর পাই। মিনিমাইজেস হিউম্যান এরর্স, মানুষের যে ভুল চুক বা ভুল ত্রুটি সেগুলোকে কমিয়ে দেয়। এরপরে দেখো আমরা যে কজেস আনএমপ্লয়মেন্ট, এখান থেকে কিন্তু আমরা একটা ডিমেরিটস খুঁজে পাচ্ছি, মানে খারাপ দিকগুলো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কজেস আনএমপ্লয়মেন্ট, এটা বেকারত্ব তৈরি করে। ক্রিয়েটস প্রাইভেসি ইস্যুস, অনেক প্রাইভেসি ইস্যুস তৈরি করে কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমেই অনেক সময় হ্যাকারেরা ঢুকে অনেক ইনফরমেশন হ্যাক করে, অনেক রিস্কি ব্যাপার সেগুলো হয়ে যায়। রিডিউসেস ক্রিটিক্যাল থিঙ্কিং, আমাদের নিজেদের যে চিন্তাভাবনা করার ক্ষমতা, ক্রিটিক্যাল থিঙ্কিং মানে হচ্ছে একটা জিনিসের খারাপ দিক ভালো দিক ইত্যাদি দেখা, সেই জিনিসগুলো ক্ষমতা মানে ভালো খারাপ দিকগুলো বিচার করার ক্ষমতাটা আমাদের কমিয়ে ফেলে কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদেরকে অনেক লেজি করে দেয়, আমরা সহজেই যেহেতু এর মাধ্যমে অনেক জিনিস পেয়ে যাই। তারপরে দেখো শুড বি ইউজড রেসপন্সিবলি, সেই কারণে আমাদের ভালো যদি চাই আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে করতে, তাহলে আমাদেরকে রেসপন্সিবলি এটাকে ব্যবহার করতে হবে, বুঝে শুনে ব্যবহার করতে হবে, যে যাতে আমরা এটা শুধু ভালোর জন্যই ব্যবহার করতে পারি। এবার আমরা ব্লগের মেন পয়েন্টসগুলো আমরা দেখে নেবো যে ব্লগ লেখাটা আমরা কীভাবে লিখছি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে। দেখো, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন আমরা দিচ্ছি একটা প্রথমেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ এ ভেরি কমন পার্ট অফ সায়েন্স নাওএডেজ। এখনকার দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে একটা খুবই কমন পার্ট বিজ্ঞানের, মানে খুবই গুরুত্বপূর্ণ, খুবই সাধারণ একটা অংশ বিজ্ঞানের। দেয়ার আর বোথ সাম অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ দিস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু ভালো এবং খারাপ দিক আছে। এবার দেখো পয়েন্টসগুলো নিয়ে নিয়ে আমরা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে এভাবে লিখব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ মেড এভরিথিং ইজিয়ার ফর অল অ্যাজ ইট হেল্পস ইন ফাইন্ডিং দ্য সলিউশন অফ এনি প্রবলেম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা প্রত্যেকটা জিনিসকে অনেক সহজ করে দিয়েছে এবং এটা সাহায্য করে বিভিন্ন সমস্যার সমাধান করতে। It contributes to find information on healthcare, education and others and it reduces human errors. এটা কন্ট্রিবিউট টু, দেখো কন্ট্রিবিউট টু, এই যে কন্ট্রিবিউট ভার্বটার সঙ্গে আমরা টু প্রিপোজিশনটাই ইউজ করি। কন্ট্রিবিউট টু কথাটার মানে হচ্ছে এর অনেক অবদান দিয়েছে, এটা অনেক অবদান দিয়েছে, তাহলে এটা অনেক অবদান দিয়েছে, অনেক কিছু ভালো করেছে। টু ফাইন্ড ইনফরমেশন অন হেলথ কেয়ার, এডুকেশন অ্যান্ড আদার্স, হেলথ কেয়ার, এডুকেশন এবং অন্যান্য জিনিসের উপরে ইনফরমেশন বা খবর সংগ্রহ করতে। অ্যান্ড ইট রিডিউসেস হিউম্যান এরর্স, এবং এটা মানুষের ভুলও অনেক কমায়। দেখো ইটটা এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এই রিডিউস কথাটা মানে কমানো, মানে এটা একটা ভার্ব। তো থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার জন্য, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য আমরা একটা এস যোগ করেছি এখানে, তাহলে রিডিউস থেকে রিডিউসেস কি না হিউম্যান এরর্স, মানে মানুষের ভুলকে এগুলো কমায়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক কমিয়ে দেয়। ইন কন্ট্রাস্ট এই কথাটার মানে হচ্ছে বিপরীত দিকে। এবার আমরা এর উল্টো দিকগুলো বলবো, খারাপ দিকগুলো বলবো, সেই জন্য আমরা ইন কন্ট্রাস্ট কথাটা ব্যবহার করছি। তাহলে ইন কন্ট্রাস্ট এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের শর্ট ফর্ম ইউজ করা হয়েছে এখানে এআই ক্রিয়েটস এ লট অফ আনএমপ্লয়মেন্ট অ্যান্ড প্রাইভেসি ইস্যুস ক্যান কাম ফ্রম এআই অ্যাজ দ্য হ্যাকার্স হ্যাক দ্য ভ্যালুয়েবল ইনফরমেশন। তাহলে এটা তৈরি করে লটস অফ আনএমপ্লয়মেন্ট, মানে প্রচুর বেকারত্ব তৈরি করছে, অ্যান্ড প্রাইভেসি ইস্যুস, এবং প্রাইভেসি ইস্যুসও তৈরি করছে। এবং এই প্রাইভেসি ইস্যুসটা আসছে
কারণ কি দেখো, অ্যাজ দ্য হ্যাকার্স হ্যাক দ্য ভ্যালুয়েবল ইনফরমেশন, যেহেতু হ্যাকার্সেরা মানে তথ্য যারা চুরি করে সেরকম হ্যাকার্সেরা দামি দামি ইনফরমেশনগুলোকে, দামি দামি তথ্যগুলোকে চুরি করে নিচ্ছে। এটা কিন্তু বেসিক্যালি একটা কমপ্লেক্স সেন্টেন্স। দেখো এখানে অ্যাজ দিয়ে জোড়া হয়েছে, অ্যাজ দিয়ে বাকি পার্টটা জোড়া হয়েছে, তো এখানে দুটো ভাগ আছে সেন্টেন্সটার মধ্যে, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এআই মেক্স মেন আইডল, রিডিউসিং দেয়ার ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষকে অলস করে দেয়, কি করে না, রিডিউসিং দেয়ার ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল, তাদের যে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের যে ক্ষমতাটা, স্কিল, সেই ক্ষমতাটাকে কমিয়ে দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু মানুষকে অলস করে দেয়। এরপর দেখো আমরা কনক্লুডিং রিমার্কে আসছি। ইন কনক্লুশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুড বি ইউজড রেসপন্সিবলি টু গেট দ্য বেস্ট রেজাল্টস ফ্রম ইট। দেখো এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুড বি ইউজড, যেটা প্যাসিভে করা উচিত, মানে সকলের দ্বারা ব্যবহার করা উচিত রেসপন্সিবলি, দায়িত্ব সহকারে, টু গেট দ্য বেস্ট রেজাল্টস ফ্রম ইট, এটার থেকে সব থেকে ভালো রেজাল্ট পাওয়ার জন্য। তো এই ছিল আজকের ভিডিওতে আমাদের আলোচনা। আশা করি এই ব্লগটা তোমাদের অনেক কাজে লাগবে, আরও ব্লগ রাইটিং লিখতে সাহায্য করবে। অনুরোধ করছি যে এরকম ব্লগ রাইটিংয়ের উপরে, কোনো সাবজেক্টের উপরে যদি ব্লগ লিখতে হয় তাহলে তোমরা আমাদেরকে রেফার করতে পারো, আমরা সেগুলোর ভিডিও বানিয়ে তোমাদেরকে দেবো। সকলকে ধন্যবাদ, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।